আমি হানজালা কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমি মরে গেল এদেশের মানুষ হানজালাকে মনে রাখবে। যে ভালোবাসা হানজালা পেয়েছে, হানজালার হাতটা ধরার জন্য মানুষ যেমন পাগল হয়ে যায়, হানজালার এই বুকের সাথে বুকটা লাগানোর জন্য মানুষ যেমন পাগল হয়ে যায়, হানজালার সামনে এসে দাঁড়ানোর জন্য মানুষ যেমন পাগল হয়ে যায়, এগুলো তারা শত কোটি টাকা খরচ করেও পারবে না। তাহলে আমি যে কথাটি বলেছিলাম ইলেকশনের আগে, যে এই দেশে হয়তো দুইটা জিনিস হবে, এক হয়তো টাকার বিজয় হবে, না হয় ভালোবাসার বিজয় হবে। আমার এই বক্তব্যটি আপনারা শুনেছিলেন। তাহলে আজ শিবচরের মাটি থেকে প্রমাণ হয়ে গেল, শিবচরের মানুষ টাকাকে প্রত্যাখ্যান করে ভালোবাসাকে বিজয় করেছে। প্রিয় ভাইরা আমার, আমি হানজালা এই পর্যন্ত আসতে আসতে আমার নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছেন, প্রবাসী ভাইরা কষ্ট করেছেন। প্রবাসী ভাইদের ব্যালটের সাথে এই দেশে যারা সরকারি চাকরি করেন, যারা প্রবাসীদের মতো আগে ব্যালট পেয়ে ভোট দিয়েছেন, তারাও কষ্ট করেছেন। আমি সবাইকে, আমি হানজালা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ যে ভোট আপনারা হানজালাকে দিয়েছেন, হানজালা সেই আমানতের খেয়ানত হতে দিবে না। হানজালা যে কথা বলেছিল যে আল্লাহ যদি কোনদিন আমাকে নির্বাচিত করে, তাহলে হানজালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1400 বছর আগের সেই সোনালী যুগ পুরাটা যদি ফেরত না আনতে পারে, অন্তত সোনালী যুগের কিছুটা অংশ হলো শিবচরের মানুষ দেখবে। আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই, ওমরের মতো কাদের ভিতরে আটার বস্তা গমের বস্তা হয়তো নিতে পারবো না, কিন্তু রাতের বেলা হয়তো এই শিবচরের মানুষ আমাকে তার দরজার সামনে দেখবে। রাতের আধারে হয়তো শিবচরের মানুষ হানজালাকে দেখবে, যে হানজালা রাত 1টা বাজে 1:30 বাজে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এমনই এক ইলেকশন আর এমনই এক রাজনীতির সূচনা করার জন্য হানজালা এসেছে। আমার মনে হয় হানজালা নির্বাচিত হোক, এরকম বাংলাদেশে হয়তো কয়েক কোটি মানুষ সেজদায় পড়েছিল, কত মা বোনরা রোজা রেখেছে হিসাব নাই, কত জনে আল্লাহ রাস্তায় সহযোগিতা করেছে, দান করেছে হিসাব নাই। তারপরেও তারা চেয়েছে হানজালা জাতীয় সংসদে যাক। হাজী শরীয়তুল্লাহর বংশের রক্ত কোনদিন গাদ্দারি করে নাই, এটা আবার প্রমাণিত হয়েছে। এজন্য এই বংশ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এই বংশ যেমন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ হাজী শরীয়তুল্লাহ তার রূহ তো আমার ভিতরে আসবে না, তার রুহানিয়াতটা তুমি আমার ভিতরে ঢুকিয়ে দিও। হানজালাকে দেখে যেন মানুষ 250 বছর আগের হাজী শরীয়তুল্লাহকে মনে করতে পারে। তার ন্যায় নীতি ইনসাফের সেই আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি, সেই আদর্শ যেন নিয়ে চলতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। বলেন সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ।